দৃশ্য মুভির একটা ডায়লগ দিয়ে আজকের ভিডিও শুরু করব। দৃশ্য সেটা নয় যেটা আপনার চোখের সামনে আছে, দৃশ্য সেটা যেটা আপনি দেখছেন। আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটছে, আমাদের চোখের আশেপাশে অনেক কিছু আছে, কিন্তু আমরা দেখছি কি? বীরভূম দিয়ে শুরু করি। বীরভূম কিসের জন্য বিখ্যাত ছিল? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য, লালন ফকিরের জন্য, প্রণব মুখার্জি যিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছেন, আমাদের গর্ব, এখানকার লোক সংস্কৃতির জন্য, সতীপীঠের জন্য। কিন্তু এখন কি নিয়ে বেশি চর্চা হচ্ছে? এবং শুধু চর্চা নয়, সেটা বাস্তব, তাই সেটা নিয়ে চর্চা করতে হচ্ছে। বোলপুরে অপা, দোতারা, কোথায় কি 2 নম্বরই ফ্ল্যাট আছে, কার কি সম্পত্তি, সে নিয়ে চর্চা হচ্ছে। আজকে রবীন্দ্রনাথের গানে বাঙালির ঘুম ভাঙছে না, বোম বন্দুকের আওয়াজে বাঙালির ঘুম ভাঙছে। নানুর, বোলপুর, বীরভূম তথা পুরো পশ্চিমবঙ্গে বোমার চাষ হচ্ছে, বোমার কারখানা, মুড়ি মুড়কির মতন বোম পড়ে। রিসেন্টলি মোহাম্মদ বাজার, যেটা খড়ি মাটির জন্য বিখ্যাত ছিল, দেউচাপাচামির কয়লা খনির জন্য নাম ছড়িয়ে যাওয়ার কথা, কিন্তু সেখান থেকে জিলেটিন স্টিক উদ্ধার হচ্ছে, যেটা কিনা নাশকতার কাজে ব্যবহৃত হচ্ছে। এদিকে বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো আছে, সেখানে মাওবাদী অ্যাক্টিভিটি আবার বৃদ্ধি পেয়েছে। দেখুন এই রিপোর্ট। বাংলাদেশ ঘেঁষা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রভাব বিস্তার করেছে মাওবাদীরা। মাওবাদী সন্দেহে ধৃতদের মুখ থেকে এমনই মারাত্মক তথ্য এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। পরপর জেলায় জেলায় ঘাঁটি গাছে মাওবাদীরা উঠে আসছে 3 মূর্তি, প্রদীপ মণ্ডল, মন্টু মল্লিক ও প্রতীক ভৌমিকের নাম। গত এপ্রিলে নদিয়া নাকাশিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় প্রদীপ মণ্ডলকে। প্রদীপ সিপিআই মাওবাদী রাজ্য মিলিটারি কমিশনের সদস্য এবং দীর্ঘদিন ঝাড়খণ্ড জঙ্গলমহল এলাকায় কাজ করেছেন। প্রদীপের গ্রেপ্তারিতে প্রকাশ্যে আসে নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার বিস্তীর্ণ এলাকায় সক্রিয়ভাবে সংগঠন বাড়াচ্ছে সিপিআই মাওবাদী। মাওবাদী সংগঠনের অন্যদিকে বীরভূমেরও বেশ কিছু এলাকায় সাংগঠনিক প্রভাব বিস্তারের কাজ। কলকাতা লাগোয়া আগরপাড়া, সোদপুর, খড়দা, কাঁচরাপাড়া, নৈহাটিতেও একাধিক বৈঠক করেছে এই সংগঠন। গত সপ্তাহে নলহাটি চন্দননগরের পরিত্যক্ত পাথর ক্র্যাশার থেকে 24,000 জিলেটিন স্টিক, 21,000 ডিটোনেটর ও 14 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। মোহাম্মদ বাজার থেকে 81,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়। পাথর ব্যবসায়ী মনোজ ঘোষকে গ্রেফতার করে এনআইএ। মনোজ ঘোষ আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন পঞ্চায়েত প্রতিনিধিরও নাম উঠে আসে। সেই সূত্র ধরেই গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে জেরা এনআইএর। দেখলেন তাহলে বাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে? শুধু এটাই নয়, আজকে সংসদ হামলা কাণ্ডে বাংলার যোগ ললিত ঝা, অবশ্য যাদবপুর ইউনিভার্সিটির বাম মনস্কা ছাত্র বলেই শোনা যাচ্ছে। এছাড়াও কালিয়াগঞ্জের মুক্তা মাহাতো, সে নাকি মুম্বাই জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত। এনআইএ বিভিন্ন জায়গায় রেড করছে। এনআইএ, ইডি, সিবিআই, এটিএস, আইবি ম্যাক্সিমাম লিড পাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। দেখুন, জঙ্গি কার্যকলাপে ফের বঙ্গযোগের অভিযোগ উঠে আসছে। মুম্বাইয়ে জঙ্গি কার্যকলাপে বঙ্গযোগ, দেশের নিরাপত্তা তথ্য পাচারের অভিযোগ। গ্রেফতার কালিয়াগঞ্জের যুবক, গ্রেফতার করেছে মুম্বাই এটিএস। সংসদে হামলার পর মুম্বাইয়ের সন্ত্রাস যোগ, এবার বাংলা থেকে সন্ত্রাস যোগ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইতে। খবর পাওয়া যাচ্ছে এই ব্যক্তি দেশের বিভিন্ন তথ্য পাচার করে দিচ্ছিল বাইরে। জঙ্গিদের সঙ্গে বাংলার যোগ কেন পাওয়া যাচ্ছে, উঠছে প্রশ্ন। তবে কি দেশ বিরোধীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে বাংলা, সেটাও প্রশ্ন। নির্বাচিত সরকার, এ দায় কার? পুলিশ প্রশাসনের, সরকারের, পার্টির লোকেদের? ঘটনা ঘটলেই তো সবাই হাত ঝেড়ে ফেলছে, যেও আমার দলের লোক নয়। সো এইসব ঘটনার জন্য কে দায়ী সেটা আপনারা বিচার করবেন। সবকিছু জলের মতো পরিষ্কার, কিন্তু একটা জিনিস ভাবাচ্ছে যে পশ্চিমবঙ্গ কি ক্রমশ দেশ বিরোধী কার্যকলাপের একটা হাব হয়ে যাচ্ছে, জঙ্গি মানসিকতার জন্য একটা সেফ হেভেন হয়ে যাচ্ছে, বোম বন্দুক বারুদ মজুত করার জন্য একটা গুদাম ঘরে পরিণত হচ্ছে। অনেকে বলে যে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে গেছে। না, পশ্চিমবঙ্গ এখনো কাশ্মীর হয়নি। আসলে কাশ্মীরের যে অগ্নিগর্ভ সিচুয়েশন হয়েছিল, সেটা একদিনে তৈরি হয়নি। তিল তিল করে ছোট ছোট ঘটনার প্রশ্রয় প্রশ্রয় পেতে পেতে একটা বড় আকার ধারণ করেছে। পশ্চিমবঙ্গ কাশ্মীর না হলেও সেই দিকে এগিয়ে যাচ্ছে। এখানে সমস্ত অরাজকতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন, সরকারের কোনো কন্ট্রোলই নেই, খুল্লা ছুট সব কিছু। আর রাজ্যের অবস্থা যে কতটা খারাপ, কি পরিমাণে যে বোমা, বন্দুক, গোলাগুলি এসব মজুত করা আছে, সেটা ভোট এলেই বুঝতে পারবে। যে কোনো ভোটের আগে কি পরিমাণে সন্ত্রাস চলে, কোথা থেকে পায় এত বোম, বন্দুক, গোলা, গুলি, বারুদ। এছাড়াও কেন্দ্র সরকারের যে সংস্থাগুলো আছে, এনআইএ, আইবি, এরা কন্টিনিউয়াস ক্র্যাক করছে, সমস্ত প্ল্যান ভেস্তে দিচ্ছে। ওই জন্য ঘটনা ঘটছে না। যেখানে ইন্টেলিজেন্স ফেল করছে, সেখানেই খাগড়াগড় কাণ্ড হচ্ছে। এছাড়াও অনুপ্রবেশ এবং পাচার, ভারত বাংলাদেশ বর্ডার ইস্যু, এটাও একটা বড় সমস্যা, যেটা নিয়ে নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এই গেল তো রাজ্যের তথা দেশের মানুষের সুরক্ষার কথা। এবার যদি রাজ্যের সংস্কৃতির কথা বলি, যারা বাঙালির ধারক বাহক সংস্কৃতিকে একাই বহন করে নিয়ে চলেছে। মনে আছে বিদ্যাসাগরের মূর্তি যখন ভাঙা হয়, বিজেপি তৃণমূল তুমুল সংঘর্ষ, একে অপরের ওপর অভিযোগ ওঠে। আমি যদি রাজ্যের দাবি মেনেও নিই, তো এখনো একটা গ্রেপ্তার হলো না কেন? কোনো চার্জশিট, কারো নাম এসছে? কোথায় সিসিটিভি ফুটেজ? তো আসল ঘটনাটা কি? আশা করি সবাই এবার বুঝতে পারছেন। আদারওয়াইজ এতদিন নাম চলে আসার কথা। এছাড়াও রিসেন্টলি রবীন্দ্রনাথের গান, এটাই যদি অন্য কেউ করতো
তাহলে বলতো বাংলা সংস্কৃতির ওপর আঘাত আনা হচ্ছে, অপমান করা হচ্ছে। এদিকে নিজেরাই রবীন্দ্রনাথের গানের লাইন পাল্টে দিলেন। কি না, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, এটুকু লিবার্টি তো পেতেই পারি। এছাড়া ভাষা সংস্কৃতির কথা তো যত কম বলা যায় ততই ভালো। এছাড়াও আজ দেখলাম বাঙালির যে গুণ, তারা যে সাহিত্য, অভিনয়, নাটক এগুলোতে পারদর্শী, তার নমুনা পার্লামেন্টের বাইরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখালেন, উপরাষ্ট্রপতির তথা স্পিকারের জগদীপ ধনখড়ের মিমিক্রি করে। সেটা থেকে আশা করি বাঙালির গর্বে বুক ভরে যাচ্ছে। My spine is so straight. You, Mr. Gandhi, you must understand. You must understand that I have been appointed here only to save Narendra Modi. My spine is straight. My spine is very straight. Very straight. এইভাবে বাংলাকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য একটা ধন্যবাদ তো পেতেই পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেন? আমার মাঝে মাঝে মনে হয় যে এগুলোর জন্য আমরাই দায়ী। আমরা চুপ থেকে মৌন সমর্থন জানাচ্ছি এই সমস্ত অরাজকতার, এই সমস্ত অপসংস্কৃতিকে। আমরা দেখেও না দেখার ভান করছি, আমরা ঘুমিয়ে আছি। আমাদের ভোটে যারা সিংহাসন, যারা গদিতে বসে আছে, তারা আমাদেরকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, তারপরেও আমরা হাততালি মেরে যাচ্ছি। তাই সর্বশেষে এটা বলতে চাইবো যে শব্দ পে নেই, দৃশ্য পে ধ্যান দিয়েছে। নেতা মন্ত্রীদের কথায় ভুলে না গিয়ে, তাদের মিথ্যে প্রতিশ্রুতি না গিলে কি ঘটছে 4-5 বছরে, সেইগুলো অবজার্ভ করুন, সেইগুলো মনে রাখুন। তবেই হয়তো বাংলা এইসব থেকে মুক্তি পাবে। রুদ্রনীল ঘোষের কবিতা দুটো লাইন দিয়ে ভিডিও শেষ করব। ঘুমাও বাঙালি নাকে তেল দিয়ে আরো চুপ থাকো তুমি, ঘুমাও বাঙালি নাকে তেল দিয়ে আরো চুপ থাকো তুমি, চোরেদের হাতে সঁপেছ বাংলা তোমার জন্মভূমি। এই বাংলায় সব চুরি যায় ডাল ভাত, সেই চুরি থেকে বাঁচতে পারেনি এবার রবীন্দ্রনাথ। চলুন বাঙালি আরো চুপ থাকি, চামড়া করেছি মোটা, হৃদয় মরুখ রবীন্দ্রনাথ, বাঁশ কিনি মোটা সোঁটা। বাঙালিকে এক করতে রবি গেয়েছিল যে গান, বাংলার মাটি বাংলার জল হারালো নিজের মান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।